তো এমন বাংলাদেশে মনে হয় আমি একমাত্র রেকর্ড করছি যে দুই বউ থাকা অবস্থায় পড়াশোনা কন্টিনিউ করে আবার A+ও পাইছে। মানে আমি যখন এই ইন্টার A+ পাই তখন কিন্তু আমার দুই বউ, ছোট বউয়ের সাথে সংসারে 1 বছর চলে। তো উকিলের সাথে শুধু কথা বলে ফেলছে, আমার মেয়ের আমার সাথে নিয়ে যেতে দেয় না, কি করার আছে। তো উকিল বলছে কি ডিভোর্স ছাড়া কিছু করার নাই। এখন ছোট বউ লাস্ট যে চালটা খাটাইছে এটা একটু ক্লিয়ার করি। এই যে আমার পরীক্ষার আগে বাড়ি বাড়ি করে পাগল হয়েছে, অনেক বড় একটা চালা আছে সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রায় 10 দিন পর নতুন একটা ভিডিও দিতে পারতেছি। আপনারা জানেন আমার পরীক্ষা ছিল, আবার অনেকে জানেনও না, তাই একটু বলে দিই। আমি হচ্ছে কি আর কি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য, মানে ভার্সিটিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম। তো এবারে পরীক্ষাটা ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো ভাই পরীক্ষা ভালো হয় নাই, প্রশ্ন অনেক বেশি কঠিন আসছে। একজন আমার একবার প্রশ্ন করছিল নর্থ সাউথ আবার ভর্তি পরীক্ষা হয়? নর্থ সাউথে শুধু পরীক্ষাই হয় না, এবার 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিছে, নিবি হয়তো 3-4 হাজার, বাকি 6,000ই বাদ। তো এত ভিড়, আমি কালকে ভিডিওই করতে পারিনি, মানে মোবাইল বের করার সাহস করতেছিলাম না। মানে পিঁপড়া হাঁটারও জায়গা নেই, এত পরিমাণ ভিড় ছিল। মোবাইল নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারি নাই। এর আগের বারের ভিডিওটা আপনারা দেখছিলেন, আগের বার যে পরীক্ষা দিতে গেছিলাম আমি আর আম্মু, আম্মু আমার সাথে সব জায়গায় যায়। তো ওই ভিডিওটা দেখছিলেন। এবার আর কোনো ভিডিও দিতে পারি নাই পরীক্ষা, যদি চান্স পাই আল্লাহর রহমতে ভর্তির দিন আর কি ভিডিও দিব। তো যাই হোক, এইসব আজেরা কথা বাদ দিয়ে এখন মেইন কথাটা বলি। আজকের ভিডিওর টপিক যেটা, বাড়ি লিখে না দিলে ছোটো বউ সংসার করবে না। তো ছোটো বউ সংসার করতে চাইতেছে না, কি কি হয়েছে, বাড়ি কেন ছোটো বউকে দিবে, এই প্রশ্নটা আপনাদের অনেকেরই একটা প্রশ্ন। আমার বাড়িটা তো আমার আম্মুর, বর্তমানে তো আম্মুর নামে। তো শাশুড়ির বাড়ি কেন বহু দাবি করতেছে, এটা কেমন কথা? কেমন কথা না, আজকে আমি ক্লিয়ার করি আগে যে কেন ছোটো বউ বাড়ির দাবি, এই সাহসটা পাইলো কোথায়। প্রথম কথা হচ্ছে, বাড়ি যে ছোটো বউরে দিবে এই কথাটা সর্বপ্রথম আমার আম্মুই বলছে। তো এটা হচ্ছে আম্মুর একটা ভুল। আম্মু কথাটা কেন বলছে, যাতে বড় বউ ফিরে আসে, বড় বউকে একটু রাগানোর জন্য। কারণ আমার একটা কথা কি, আমার আম্মুর কিন্তু আমি একমাত্র সন্তান। মানে আম্মু আমার একটু বেশি ভালোবাসে, কারণ আম্মু পরে আরও আর কি আমার ভাই বোন আর আসে নাই দুনিয়াতে। আম্মু চেষ্টা করছে কিন্তু আসে নাই। তো আম্মুর আমার প্রতি ভালোবাসাটা অনেক বেশি। তো এই যে আমার প্রতি ভালোবাসাটা বেশি, এই অ্যাডভান্টেজটা আর কি সবাই কাজে লাগাইতে চায়। বিশেষ করে বর্তমানে আমার ছোটো বউ এটা সবচেয়ে বেশি ফায়দাটা নিতে চাইতেছে। মানে আমার প্রতি যে আম্মুর একটা দুর্বলতা আছে, এই দুর্বলতাটা কাজে লাগানোর জন্য ছোটো বউ আর কি উঠে পড়ে লাগছে। কীভাবে কি আমি বলতেছি, সব কিছু একটু ওয়েট করেন। আজকের ভিডিওটা বেশি বড় করব না, আগামীকাল আমার রেজাল্ট দিবে। তো রেজাল্ট পেয়ে যদি চান্স না পাই মনটা খারাপ থাকবে, তাই আর কি আজকে ভিডিওটা করতেছি। আমি খুবই টায়ার্ড, মানে কালকে পরীক্ষা দিয়ে তো খুবই বাজে অবস্থা। তারপরে টুকটাক কিছু কেনাকাটা করছি, কারণ বড় বউকে আনতে যাব। তো আর সব কিছু মিলিয়ে আমি একদম কালকে শেষ। এখন পর্যন্ত আমার পায়ে ব্যথা, মাথা ব্যথা। আজকে আমি সারাদিনই শুধু ঘুমাইছি, ঘুমের মাঝে মনে একটা শর্টস দিছি আর একটা পোস্ট করছি যে আজকে ভিডিও দিব। তাই ভিডিওটা করে রাখতেছি, না হলে কালকে করলে আমার জন্য সুবিধা হতো। যাই হোক, এখন আমি যে কথায় ছিলাম, যে বাড়ির কথাটা প্রথম আম্মুই তুলছে যে আম্মু ছোটো বউকে দিবে। আর আম্মু এই কথাটা কেন বলছে, বলছে হচ্ছে বড় বউকে ফিরিয়ে আনার জন্য। কিভাবে? কারণ আমার বড় বউয়ের ঘরে ছেলে আর ছোটো বউয়ের ঘরে মেয়ে। তো ছোটো বউয়ের ঘরে মেয়ে, ওই মেয়ে থাকা অবস্থায় যদি আম্মুরে বাড়ি দিয়ে দেয়, বড় বউয়ের ছেলের এই বাড়ির প্রতি অধিকার আছে না? সবচেয়ে বেশি অধিকার তো আব্দুর রহমানেরই। তো আম্মু যাতে এই সব কারণে যাতে বড় বউ ফিরে আসে, আম্মু একটা কথা বলছিল কি, বাড়ির লোক কেউ ছাড়তে পারে না। তো মানে বাড়ির টানে বড় বউ একদিন ফিরে আসবি, বড় বউ না আসুক ছেলেরে ঠিকই পাঠাবে বাড়ি, তোর বাড়িকে তুই দখল কর। মানে আমার আম্মু আমারও, আচ্ছা যাই হোক ওইসব কথা টান না দিই। তো মানে এই হচ্ছে কি আম্মুর উদ্দেশ্য ছিল, এই জন্য আম্মু বলছে ভিডিওতে যে ছোটো বউরে বাড়ি দিয়ে দিব। কিন্তু ছোটো বউ, আল্লাহ বাবা পাইছে একটা কথা বলছে কেন আমারে, মানে ছোটো বউ তো চায় না বড় বউ আসুক, এটা একদম। এখন আমি যদি যতই বলি ছোটো বউ চায় বড় বউকে ফিরিয়ে নিয়ে আসুক, ছোটো বউ চাচ্ছে, মন থেকে চাচ্ছে, মানে ওদের সতীনে সতীনে কোনো ঝামেলা নাই, ঝামেলা আমার সাথে, এইসব যতই বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা। কারণ ছোটো বউকে আপনারা খুব ভালোভাবে চিনে গেছেন। মানে কি বলবো, ওরা চিনার আর আপনাদের কারো বাদ নাই। তো ছোটো বউ কোনোভাবেই চায় না কি যেন বড় বউ আসুক। এমনকি ছোটো বউ এটাও চায় না যে আমি থাকি। ছোটো বউ চাই হইতেছে এখন হচ্ছে গিয়ে সাম্রাজ্য। আল্লাহ জানে, সে এত কিছু চাইতে গিয়ে শেষ পর্যন্ত কিছুই পাবে না। একবার হারাই ফেলছিল না আম্মু, সংসার আলাদা করে দিছিল, তখন একবারে ভিক্ষা করে চলা লাগছে কয়েকদিন বাপের বাড়ি থেকে আর থেকে। তো যাই হোক, যা তো অবস্থা। তারপরে আমি আসার পরে কী হইলো, একদম 30,000 টাকা শুধু ছোটো বউ মার্কেট করছে। তো এই হচ্ছে কি অবস্থা। তারপর ছেলে মেয়ে পুরো মার্কেট হয়েছে, এবার ফ্যামিলি 70,000 টাকার উপরে, প্রায় 1 লাখে গিয়ে ঠেকছে সব কিছু মিলে। তো বুঝেন
মাত্র 5 দিন আগে, ঈদের 5 দিন আগে ছোটো বউ ভিক্ষা করার মতো অবস্থা। তারপর আমি ফিরে আসার পরে ওই ভিক্ষুক থেকে একদম আবার রানি হয়ে গেছে, 1 লাখ টাকার মার্কেট করে ফেলছে। তো একটা মধ্যবিত্ত পরিবার 1 লাখ টাকার মার্কেট করে হিউজ, সব কিছু তো আপনারা দেখছেন কী কী হয়েছে। তো যাই হোক, এখন এক্সট্রা কথা অনেক হয়ে যেতেছে। তো ছোটো বউ কথাটা এই কারণেই টানলাম, এখন আবার লাইফ পেয়ে গেছে, আমি আসছি। তো ছোটো বউ কেন বাড়ির জন্য হুট করে পাগল হয়েছে জানেন? কারণ আমার পরীক্ষাটা সামনে। তো আমার যে পরীক্ষা, আমার পরীক্ষা নিয়ে আম্মুর অনেক বেশি আর কি আশা। মানে আমি 6 বছর ধরে সংসার করি বড় বউয়ের সাথে, ছোট বউয়ের সাথে আমার সংসার 4 বছরের 5 বছর হয়ে যাবে। আর মাত্র কিছুদিন আছে 5 বছর হওয়ার, তো ডেটটা আমি না বলি। 5 বছর হওয়ার ছোটো বউয়ের সাথে আমার সংসার বেশি দিন বাকি নেই। 5 বছর হয়ে যাবে ছোটো বউয়ের সাথে সংসার, বড় বউয়ের সাথে 6.5 বছরের মতো চলতেছে। তো এত দিন যে সংসার কে টানতেছে? আমার আম্মু। মানে আমি তো টানতেছি, আমার আম্মুর একটা বড় অবদান আছে এর পিছনে। আম্মু যে এখনও এত বয়স হওয়ার পরে 2 জায়গায় চাকরি করে, এই আমার এই সংসার টানার পিছনে, নাতি নাতিরে ভালো রাখার জন্য, আমার এই সংসার চালানোর পিছনে আম্মুর অনেক অবদান আছে। মানে 50% আমার হলে 50% আমার আম্মুর আছে। তো আম্মু যে এত কষ্ট করে কেন করতেছে, এটা হচ্ছে আমার পড়াশোনাটা চালানোর জন্য। আম্মু আমার পড়া নিয়ে অনেক এক্সাইটেড। আর হবে না কেন, আমি আম্মুর একটা মাত্র ছেলে। আর আমার এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট দুইটাই আলহামদুলিল্লাহ GPA 5 সায়েন্স থেকে দাও। তো এমন বাংলাদেশে মনে হয় আমি একমাত্র রেকর্ড করছি যে দুই বউ থাকা অবস্থায় পড়াশোনা কন্টিনিউ করে আবার A+ও পাইছে। মানে আমি যখন এই ইন্টার A+ পাই, তখন কিন্তু আমার 2 বউ, ছোটো বউয়ের সাথে সংসারে 1 বছর চলে। তারপরে আমি ভার্সিটিতে চান্স পাই নাই, মেডিকেলে পরীক্ষা দিয়েছি, বুয়েটে, ভার্সিটি সব জায়গায় দিয়েছি, কোনো জায়গায় চান্স হয় নাই। এমন আছে পরীক্ষা দিতেও যাইতে পারিনি কয়েকটা জায়গায়। ওই সময় থেকেই ছোটো বউয়ের ঝামেলা শুরু। ওই টাইম অনেক বড় বড় ঝামেলা করছে, যাই হোক সেগুলো আর না বলি। এখন ছোটো বউ লাস্ট যে চালটা খাটাইছে, এটা একটু ক্লিয়ার করি। এই যে আমার পরীক্ষার আগে বাড়ি বাড়ি করে পাগল হয়েছে, অনেক বড় একটা চাল আছে। সেই চালটা কি? মানে আম্মু যাতে আমার পরীক্ষা যাতে নষ্ট না হয়, মানে আমার এটাই লাস্ট চান্স। নর্থ সাউথে মনে হয় আমি আর পরীক্ষা দিতে পারবো না, পারলো আর একবার। তো ওইটা না দেওয়ার মতোই, এটাই লাস্ট চান্স ছিল বলতে গেলে। তো এবার যাতে আমি, আম্মু তো মানে আমার 10,000 টাকা খরচ করছে পরীক্ষার আগের 1 মাসে। বই কিনে দিছে, আপনাদের তো বই দেখাইছিলাম, বই, কোর্স, তারপরে অ্যাপ্লাইও 2,000 টাকা। আগের বার ছিল 1500, এখন করে ফেলছে 2,000। তো এদিকে 10,000 টাকা খরচ করছে। তো সব মিলে আর কি আম্মু আমার পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ। একটা মাত্র ছেলে, উনি পড়াবেই যত কষ্ট হোক। এই আমার সংসার উনি টাইনা যেতেছে, যদি তোর কিচ্ছু করা লাগবে না বাবা, তুই পড়াশোনা কর, এই একটা অবস্থা। তো আম্মু আমার যাতে পরীক্ষার আগ মুহূর্তে একটা ঝামেলা ওর বাবারে আনছে, তারপরে চলে যাবে এই সব কিছু করে, যাতে আম্মু একটা প্রেশারে পড়া, যাক বৌমা তোমার আমি ফ্ল্যাটটা দিয়ে দিছি, তুমি আমার পোলার পরীক্ষা, আমি এমনিই বলতো আমার পোলার পরীক্ষা না ঝামেলা করো না, তুমি সুখে থাকো, তোমার সুখে আমার সুখ, দিয়ে দেখ। তারপরে আম্মুর মাথায় আল্লাহ এবার বুদ্ধি দিয়েছে, দেয় নেই ফ্ল্যাটটা। তো দেয় নাই, প্লাস উল্টা ভিডিও দেয়। এসে লাস্ট ভিডিও দেখছেন আমার সাথে, জারি দিচ্ছে। আম্মুর মাথাটা তখনের থেকে আলহামদুলিল্লাহ বলছে, যখন আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি। তো আম্মুর মনে তো ভয় আছে, ছোটো বড় বাড়ি দিলে যদি আমার আমি চলে যাই, ফ্ল্যাট কেন ভাই, একটা সিঙ্গেল রুমও দেওয়া হইব না। এদিকে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই মনে করেন কি বাড়ি কমপ্লিট করার জন্য আমরা নাটক করতেছি, বাড়ি কমপ্লিট করে যাতে টাকা ওঠে। এই আমাদের জায়গাটা কিনা আজ থেকে 20 বছর আগে, বাড়ি করছি আজ থেকে 17 বছর আগে, ঠিক আছে? এই বাড়িটা 17 বছর ধরে আর কি একতলা। তারপরে আমি যখন ছোটো বোরকে বিয়ে করছি, মানে আমার দ্বিতীয় বিয়ে করছি, তখন আমাদের 3তলার ছাদ ঢালাই দেওয়া শেষ। মানে আমি ছোটো বড় বিয়েই করি নাই, তারও 6 মাস আগে ছাদ ঢালাই দেওয়া শেষ। তারপর আমাদের ব্লগগুলো যে দেখেন, আমরা 3তলায় ওঠার পর থেকে দেখেন। তো বাড়ির সব কাজ শেষ, যখন শেষ হয়েছে তারপরে গিয়ে আমরা শুধু 3তলায় যে ব্লক শুরু করছি, তখন শুধু আস্তর করা হয় নাই, বাইরে দিয়ে আস্তর করা হয় নাই। ভিতর দিয়ে আস্তর করা হয়ে গেছিলো, বাইরে দিয়ে আস্তর করা হয় নাই, তাই রং করতে পারে নাই। বাইরে দিয়ে আস্তর না করলে ওই যে পানি দিতে হয় আস্তরের টাইমে অনেক বেশি, তখন ভিতরের রং সব চলটে উঠা যাবে। তো এই জন্য রং করা হয়নি। রং যে করে না, এই জন্য আমাদের বাড়ি, নতুন বাড়ি মনে হইতো কি পুরানো কোনো ভাঙাচুরা বাড়িতে থাকি, অথচ আমরা 3তলায় থাকি। আর কি বলে, শুধু রং করা হয়নি, বুঝেন রঙের কি পাওয়ার। আচ্ছা যাই হোক, আর ফার্নিচারও ছিল না। রং করা শেষে আমরা ফার্নিচার উঠাইছি, কারণ নাড়াচাড়া করা অনেক ঝামেলা, বুঝেনি তো। তো এই হচ্ছে গিয়ে কারণ, আমাদের বাড়ি। আর বাইরের আস্তরটা করতে 6 মাসের জায়গায়, মানে 2 মাসের জায়গায় 6 মাস লাগছে। সেটা হচ্ছে গিয়ে মিস্ত্রি পাই নেই। আশেপাশে আমাদের এলাকায় প্রত্যেকটা বিল্ডিংয়ে কাজ ধরা, এটা মাঝে মাঝে এলাকা বাইরে ব্লক করতে গেলে দেখেন দাঁড়ানো যায় না, সব বিল্ডিংয়ে কাজ ধরে রাখছে। তো মিস্ত্রি আমরা পাই নাই, সব মিলে দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই কথাগুলো কেন বললাম, অনেকে মনে করেন নাটক করতেছি বাড়ি কমপ্লিট করার জন্য। তো ভাই আমাদের বাড়ি তো কমপ্লিট, আমাদের বাড়ির কোনো কাজ বাকি নেই, শুধু দোতলার কী বাকি, টাইলস করা বাকি, রং করা বাকি, জানালা লাগানো বাকি। তো এটা 2 লাখ টাকাও লাগবে না, আপনারা সবাই বুঝেন। তো এখন যেটা, এই কথাগুলো কেন টানলাম, ছোটো বউ 2 লাখ টাকা দিয়ে মানে সব কিছু শেষ, এখন 2 লাখ টাকা দিয়ে কত বড় একটা অংশ নিয়ে যাবে ভাই। 2 লাখ টাকা কি, আমাদের সামনে যে জায়গা পড়ে আছে, জায়গার
মানে একটু ঘরে দেওয়া যাবে না। তো যাই হোক, তো সে এখন ফ্ল্যাট নিতে চায়, যেটা কোনোদিনই সম্ভব না। আম্মুর মাথায় আলহামদুলিল্লাহ বুদ্ধি হয়েছে। আমি বলছি তো কিছু দিলে আমি বাসা থেকে চলে যাবো, তো চলে গেলে বুঝেন একটা মাত্র ছেলে গেলে এই হচ্ছে কি আম্মুর, ও যেমন দুর্বল পয়েন্টে খেলতে চাইছে, আমি আম্মুর দুর্বল পয়েন্টে এবার কথা বলে দিছে আমি থাকবো না, কারণ আমি কিছু দিলে আমার নামেও দেওয়ার দরকার নেই, কারণ আমি আমার আম্মুর বাড়ি নেওয়ার কোনো ইচ্ছেই নেই। মানে আমারও যদি দিয়েও দেয় আমি কিছু নিব না, আমি পারলে আম্মুরে কিছু দিবে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর আমি আম্মুরে চাইলেও এখন কিছু দিতে পারি না, মানে আমার এই ভিডিও টিডিওর টাকা এখনও পাইনি আমার চ্যানেল থেকে। আমার চ্যানেল তো নতুন খুলেছে জানেন, পাইলে যে আম্মুরে কিছু দিব, আম্মুরে জিজ্ঞেস করছিলাম কী কিনবা টাকা পাইলে, তো তখন কিচ্ছু নিবে না। মানে আমি পড়াশোনা শেষ করে যদি কিছু কিনা দিই, মানে যে চাকরি বাকরি করে ওই টাকা নিবে, এদিক থেকে কোনো কিছু নিবে না। তো বলেন আমি মানে সব দিকেই আমার বিপদ। বড় বউ একদিকে বাবার বাড়িতে, আম্মুরে কিছু দিলে আম্মু নেয় না, আম্মুর কথা পড়াশোনা শেষ করতে হতো, দুই বউ সংসার সামলে পড়াশোনা করা। কি বলবো, জানেনই তো কত কষ্ট আমি পরীক্ষাটা দিয়েছি, আপনারা সাক্ষী। একদিকে ছোটো বউ পরীক্ষার 2 দিন আগে বাবারে নিয়ে আসে বাড়ি লেখা দেওয়ার জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত জানি ছোটো বউ এখন একটা লাস্ট টাইম একটা চাল খেলতে চাইতেছে, তো সেটা আলহামদুলিল্লাহ কাজে লাগে নাই। আম্মু অনেক ভয় পাইতেছিল, লেখা দিয়ে দেয় অবস্থা। তো আমি বলছি বাড়ি থেকে চলে যেমন পরীক্ষায় আমি দিব না, বাড়ি লেখা দিলে পরীক্ষার জন্য এত কিছু করো, এত ভয় পাও, এটাই আমি দিব না, পড়াশোনায় ছেড়ে দিব। তো এই বিভিন্নভাবে আর কি আম্মুরে আমি রাজি করাইতে পারছি, বাড়ি দেওয়া হইব না। পরে অটো আইনিভাবে ঝামেলা গেলে ঝামেলায় যাবো, তো ছোটো বউ শেষ পর্যন্ত যাইতে পারে নাই, মেরে দেই নেই। এই নিয়ে এখন আবার ঝামেলায় উকিলের সাথে শুদ্ধ কথা বলে ফেলছে, আমার মেয়ের আমার সাথে নিয়ে যেতে দেয় না, কী করার আছে। তো উকিল বলছে কি ডিভোর্স ছাড়া কিছু করার নাই, কারণ আমি তো ওর বাবার সিদ্ধান্ত নিতেই পারে সন্তান কই যাবে। ঠিক আছে, এখন ওর বাবার বাড়িতে তো আমি যাইতে দিব না, কোনো জায়গায় যাইতে দিব না। একবার দিয়া ভুল করছি না, বড় বউয়ের সাথে ছেলে দিয়া, ছেলে না দিলে বড় বউ এতদিন থাকতে পারতো। তো এই জন্য এই ভুলকে আবার দ্বিতীয়বার করব, সন্তান দিব না। তো সন্তান কিভাবে নিবে, সন্তান দিতে হইলে নাকি আইনজীবী বলছে ডিভোর্স করতে হবে, কারণ পারিবারিক ডিভোর্স হয়ে গেলে তখন সন্তান মায়ের কাছে থাকে, আইনিভাবে ফাইট করতে পারবে, এখন তো পারবে না সেটা। আমার কথা হচ্ছে ডিভোর্স আল্লাহ না করুক, চাই না কোনো বউয়ের সাথে আমার এমন হোক, দুনিয়ার যা কিছু হয়ে যাক, ছেলে মেয়ে একটাও কোনো জায়গায় থাকবে না আমার নিজের বাড়ি রেখা। না বড় আর কি যে ছোটো বউয়ের ঘরে বাড়ি আছে, না বড় বউয়ের ঘরে বাড়ি আছে, ছোটো বউদের নিজেদের বাড়ি কিন্তু বিল্ডিং না। ঠিক আছে, তো যাই হোক ওইসব ব্যাপারে আমি কথা বলতে চাই না। ওনাদের টাকা পয়সা আছে, এটা সত্যি কথা, মানে টাকা তো সবাই খরচ করে না। আমার মা সব ইনভেস্ট বাড়ির ভিতরে খাটে ফেলছে, সবাই টাকা, আমার আম্মুর কোনো জমানো টাকা নেই। তো ওনাদের আবার টাকা আছে, খরচ করে, এক একজন এক এক রকম। তো যাই হোক, এখন এইসব কথা বেশি কথা হয়ে যাইতেছে, আজকে ভিডিওটা আমি বেশি বড় করবো না। বড় বউয়ের কথা চাইছিলাম আজকেই সব কিছু বলে দিব, কিন্তু আমি একটু টায়ার্ড, সব কিছু মিলে বুঝতেছেন। সেটা ইনশাল্লাহ কালকে যদি রেজাল্ট ভালো হয় কালকেই শেয়ার করবো, নাহলে কালকের পরের দিন পরশু দিন শেয়ার করবো, রেজাল্টের উপরে ডিপেন্ড করে। মানে একদিন তো আমার লাগবে নিজের মনটাকে একটু বুঝাইতে। বড় বউয়ের ব্যাপারটা আপনারা সেদিন জানতে পারবেন। তো ছোটো বউ আলহামদুলিল্লাহ, মানে আমার পরীক্ষাটা বুঝি করে চাইছিল বাড়ি লেখা নিতে, সেটা ব্যর্থ। এখন নতুন করে আল্লাহ জানে কি চাল বার করে, সেটা ছোটো বউ ভালো বলতে পারবে, তবে সফল হবে না ইনশাল্লাহ। বাড়ি এটা আম্মুর থাকবে, আম্মুরই। মানে অনেকে আমার প্রশ্ন করেন ওই যে বাড়িতে আমার না, আরে বাবা আম্মুর মানে তো আমার, আম্মুর তো আমি একটাই ছেলে, ঠিক না? আর আম্মু আমি বলতে অজ্ঞান, মানে আমারে দিয়ে আম্মুরের কাছ থেকে আপনি সব আদায় করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মায়ের যোগ্য সন্তান হওয়ার তৌফিক দেখ সবাই একটু। মানে আম্মুর কথা কি বলবো ভাই, এরকম মা হয় না, হয় না। কত কষ্ট করতেছে এখন পর্যন্ত শুধু আমার পড়াশোনা টিকে রাখার জন্য। ভিডিও করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, পড়াশোনার বিকল্প কিছু নেই। এরা আপনারা সবাই যারা পড়াশোনা করে না শুধু তারাই বুঝে। যত বড় কোটিপতি হয়ে যাক, ওই শিক্ষা একটা সার্টিফিকেট, এটার দামটাই অন্যরকম। এটা হয়তো আমরা এখন বুঝি না, আমিও এখন বুঝি না, হেলায় ফেলায় চলি। আমি আর একটু সিরিয়াস হলে হয়তো এতদিন আমি সরকারি ভার্সিটিতে চান্স পাইতাম। মানে আমার সব দিকেই ভালো রেজাল্ট, কিন্তু কিছু বিপদে পড়ে গেছিলাম, ওইগুলো আর বলতে চাই না। এখনই দেখেনি তো আমার সংসারগত ঝামেলা, না তখন আরও বেশি আসছিল। এতটুকুই বললাম, সবাই ভালো থাকবেন।